নজর রাখব এসআইআর এর নামে হেনস্থার অভিযোগে উত্তাল ফারাক্কা। শুনানি কেন্দ্রে ভাঙচুর। এসআইআর এর নামে সাধারণ মানুষ ও বিএলওদের হেনস্থার অভিযোগে বুধবার ফারাক্কার বিডিও অফিসে উত্তেজনা চরমে ওঠে। এদিন বিডিও অফিস চত্বরে সমস্ত বিএলও একযোগে অবস্থান বিক্ষোভে বসেন। বিক্ষোভ চলাকালীন তারা তাদের ইস্তফাপত্র ইআরওর কাছে জমা দেন। সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান। বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক, নামি ব্র্যান্ড, সেরা দাম, একটাই নাম সুনিতা। আপনার কিছু লাগবে না। আর রহিমের যখন নাম শুনছে তখন 14 গোষ্ঠীর ওর খতিয়ান চাইছে। এই টিচারিটা আর ভারতের মানুষকে বাঁচাতে গিয়ে যদি গুলি খেতে হয়, মনিরুল ইসলাম আগে গুলি খাবে। বিচারিত করছে, ধর্মের মিলিকরণ দিয়ে আমাদের ভেদাভেদ করছে, ধর্মের কিছু দেখিয়ে এসআইআর করছে। আমার কাছে রিপোর্ট আছে। বিএলওদের অভিযোগ, তারা এসআইআর এর বিরুদ্ধে নয়, এসআইআর এর প্রক্রিয়ার বিরুদ্ধে এই আন্দোলন করছেন। বিএলওদের দাবি, সরকার নির্ধারিত নির্দেশ অনুযায়ী তারা সমস্ত প্রয়োজনীয় নথি সংগ্রহ করে অ্যাপে আপলোড করে কাজ সম্পূর্ণ করে দিয়েছেন, কিন্তু তারপরেও প্রতিদিন নতুন নতুন নথি চেয়ে পাঠানো হচ্ছে এবং একাধিকবার সংশোধনের নির্দেশ আসছে। এর ফলে সাধারণ মানুষকে বারবার ডাকা হচ্ছে, যা থেকে হেনস্থার পরিস্থিতি তৈরি হচ্ছে। এই পরিস্থিতির সমস্ত দায়ভার এসে পড়েছে বিএলওদের ওপর। তোমার দেখার কি আছে নির্বাচন কমিশনার? ঠিক আছে সংবিধানে বলেছে কি দুটোর বেশি জন্ম দিতে হবে না। এই যে ধর্ণা লাগলো, একটিও কাগজ আমরা দেখাবো না। বাস ঠিক আছে, মরতে রাজি আছি। ধন্যবাদ বিধায়ক সাহেবকে, ধন্যবাদ। প্রায় সমস্ত বিএলও গণস্তফা দিয়েছে, কি বলবেন? ধন্যবাদ জানাবো ওনাকে, ধন্যবাদ জানাবো। সঙ্গে আছি। বিএলআরও আত্মহত্যা করেছে, কাজের চাপ, তারপর বিএলওকে নোটিশ ধরানো হচ্ছে। এক একটা ডকুমেন্ট চারবার করে আপলোড করতে দিচ্ছে, কোথা থেকে করবে? হ্যাঁ, এখানে দ্বিচারিতা চলছে। মানুষের জনগণের জন্য আইন। এদিন বিএলওদের অবস্থান বিক্ষোভের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতাকর্মীরাও বিডিও অফিস চত্বরে অবস্থান বিক্ষোভে যোগ দেন। তারা গেট অবরোধ করে প্রতিবাদ জানান এবং অবিলম্বে এই প্রক্রিয়া বন্ধের দাবি তোলেন। কিছুক্ষণ পরে ঘটনাস্থলে উপস্থিত হন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম ও তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব। পরিস্থিতি সামাল দিতে শুনানি বন্ধ রাখা হয় সাময়িকভাবে। তবে উত্তেজনা আরও বাড়লে উত্তেজিত জনতা শুনানি কেন্দ্রে ভাঙচুর চালায়।